তো বন্ধুরা কেমন আছো? আজ চলেছি ক্যানিং মাছ কাঁটায়। তো তার জন্য মোটর ভ্যান করে নিয়ে যাচ্ছি মাছ বন্ধুরা। আর তার স্পিডে যেতে হবে কারণ রাতের কাঁটা এবং তাড়াতাড়ি যাওয়ার জন্য খুবই প্রয়োজন, কারণ রাতের বেলায় যত কাস্টমার, তার জন্য মোটর ভ্যান তীব্র গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ক্যানিং মাছ কাঁটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা ক্যানিং টাউনে ঢুকে গিয়েছি এবং আস্তে আস্তে যেখানে মাছ বিক্রি করা হয় সেই জায়গায় আমরা চলে গিয়ে এসেছি। এবং মাছের যে কাঁটার লোকজন তারা আমাদের জন্য ওয়েট করছে, কারণ আগে থেকে কথাবার্তা বলেই আমরা মাছ ধরেছি। তো মাছের কাঁটায় অবশ্যই চলে আসলাম, দেখতেই পাচ্ছ। এবং বন্ধুরা এই ক্যানিং যে মাছ কাটা, এখানে খুবই সুন্দর একটা সিস্টেম আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্যানিং টাউন, দক্ষিণ চব্বিশ পরগনা, পিনকোড হবে। তো আমার মাছ নিয়ে আসছে, আমি আগে ঢুকেছি। তো বিভিন্ন রকম মাছ বন্ধুরা দেখতে পাবে, ভীষণ বড় বড় বাগদা ছিল এবং সাইডে ছোট ছাঁটি এবং ভেনামি, এই ভেনামি আছে দেখতে পাচ্ছ। তো মাছের দামও মোটামুটি ভালো ছিল। তো বন্ধুরা আস্তে আস্তে আমাদের মাছ যে কাঁটায় বিক্রি হবে সেই কাঁটার দিকে আমরা এগিয়ে আসছি। এবং এত প্রচণ্ড কাস্টমারের ভিড়, যে যার মতন মাছ কিনছে, অল্প সময় রাতের মধ্যে মাছ কিনে সকালে নিয়ে যেতে হবে, তার জন্য দেখতে পাচ্ছ সব যে যার ব্যস্ততায় কর্মরত। বন্ধুরা আমি আমার যে কাঁটায় মাছ দেওয়া হয় সেই কাঁটায় এসে পড়েছি এবং কাঁটায় তার আগে থেকে অনেক লোক মাছ নিয়ে এসেছে, তো সেই মাছ বিক্রি হচ্ছে। তো আমি বন্ধুরা আস্তে বসলাম এবং শীতের সময় খুবই ঠান্ডা, এদিকে নোনা ট্যাংরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা একটু বাজারটা ঘোরার জন্য ফাঁকার দিকে বার হলাম, দেখতে পাচ্ছ রূপচাঁদ এবং সাইডে বিভিন্ন রকম মাছ এবং কাস্টমারের ভিড়ও আছে সেই রকমই। এই পাবদা মাছ আছে, নোনা ট্যাংরা আছে, বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছ। আর এই সাইড দিয়ে বন্ধুরা মাছ হাটা অনেক ভীষণ বড়। তো একটু আগের দিকে যাচ্ছি, কারণ আগের দিকে গেলে অনেক রকম নোনা জাতীয় মাছ দেখা যায় এবং ইলিশ যদি থাকে তো ইলিশ দেখা যায়। তো বন্ধুরা বলতে বলতে সামনে ইলিশ দেখতে পাচ্ছ এবং দাম অবশ্যই শুনিনি, কারণ আমি নেবো না, আমি শুনে কোনো লাভ নেই। তো তার জন্য আরও আগে যাচ্ছি। এ সাইডে আছে পাবদা টাইপের কিছু মাছ এবং এটি ইলিশ তুলছে। তো আরও এই সাইডে সব মাছ আসবে, এখনও সম্পূর্ণভাবে মাছ এসে পৌঁছায়নি কাঁটায়, যে যার মতন আস্তে আস্তে কাঁটা খুলছে। তো এই সাইডে বন্ধুরা ক্যাঁকড়ার হাট হয় এবং নোনা চিংড়ি মাছ, ভুসি চিংড়ি, সমস্ত রকম চিংড়ি মাছের যে চলছে। আর এটা হচ্ছে বাজারের পিছন সাইড, এদিক থেকে বড় বড় গাড়িতে যে মাছগুলো আসে সেই মাছগুলো দেখতে পাচ্ছ মাথায় করে নিয়ে যাচ্ছে বাজারের ভিতরে, এবং এদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে বন্ধুরা। আর এই মাছ হাটাটা ভীষণ বড় এবং তুমি না আসলে বুঝতেই পারবে না যে এখানে কেমন মাছ বিক্রি করা হয়। তো দেখতে পাচ্ছ এ সাইডে সব মাছ বিক্রি চলছে এবং মাছ আরও ওখানে এসে দাঁড়িয়ে আছে এবং আরও মাছ আসছে। এখানে এখন থেকে প্রায় সকাল 5টা পর্যন্ত কাঁটায় চলবেই হবে। আর বন্ধুরা তোমরা যদি মাছ কিনতে আসো এখানে আসতে পারো, মাছ খুব কম দাম এবং ভীষণ বড় বড় বিভিন্ন রকমের মাছ, নোনা মাছ থেকে শুরু করে কত রকম মাছ দেখবে। তার সাথে কাঁকড়া ছিল ভীষণ বড় বড়। তো দেখতে পাচ্ছি বন্ধুরা মাছ এইভাবে সব বিক্রি হচ্ছে এবং কাস্টমার, তো বন্ধুরা যারা মাছের কাঁটায় থাকে তাদের তো মনে হয় কেমন সিস্টেমে বলে জানি না ঠিক, একবার চিল্লানো ধরলে আর বন্ধ দেয় না। তো সেই হিসেবে মাছ সব বিক্রি দেখতে পাচ্ছ, বরফ থেকে ওগুলো আগেকার বাসি মাছ সেগুলো তুলছে এবং এ সাইডে টাটকা মাছ আসছে যেগুলো বিক্রি করার জন্য। আর একটা কথা বন্ধুরা, সাদা মাছের দিকে কাস্টমার খুব একটা নেই, জাহাজে সব বেশিরভাগ দিক নোনা মাছ, কারণ এখন শীতের সময় নোনা মাছ চাহিদা বেশি। আর এই সাইডে বন্ধুরা তেলাপিয়া এসেছিলো একটা লোকের ভীষণ বড় বড়, এটা অন্য একটা লোকের ঘেরিপাটির মাছ, সে শুধু তেলাপিয়াই এসেছে আর সেগুলোকে ছেঁটে ছেঁটে বিক্রি করার জন্য সামনে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবে সবাই। আমি রাত জেগে ঘুম বাদ দিয়ে এইসব কাজ করে বেরিয়েছি। তো থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে।